ষষ্ঠ শ্রেণী বাংলা কোমরে পোকার বাসাবাড়ি যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আজকে কমপ্লিট করব। একের এক কোশ্চেনে কী আছে, গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলা ভাষায় কী ধরনের লেখালেখির জন্য স্মরণীয় হয়ে আছেন? উত্তর, গোপালচন্দ্র ভট্টাচার্য অনুসন্ধিৎসা এবং পর্যবেক্ষণমূলক রচনা ও বিজ্ঞান বিষয়ক রচনার জন্য স্মরণীয় হয়ে আছেন। এর পরের কোশ্চেন একের দুই, তার লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তর, বাংলার মাকড়সা তার লেখা একটি বই। এর পরবর্তী কোশ্চেন দুই, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। দুইয়ের এক কোশ্চেন, কুমোরের পোকার চেহারাটি কেমন? উত্তর, কুমোরের পোকার চেহারা রোগা, লিকলিকে এবং দেখতে বেশ ছোট আকৃতির। এদের গায়ের রং আগাগোড়া মিশমিশে কালো, তবে শরীরের মাঝখানে সরু বোটার মতো এক অংশটি হলদে। দুইয়ের দুই কোশ্চেন, কুমোরে পোকা কী দিয়ে বাসা বানায়? উত্তর, কুমোরে পোকা ভিজে কাদামাটি দিয়ে বাসা বানায়। কোশ্চেন নাম্বার দুইয়ের তিন, কোনো অদৃশ্য স্থানে কোমরে পোকা বাসা বাঁধছে তা কিভাবে বোঝা যায়? উত্তর, কোনো অদৃশ্য স্থানে কোমরে পোকা বাসা বাঁধছে তা তার তীক্ষ্ণ গুনগুন শব্দ শুনে বোঝা যায়। যখন কোমরে পোকা বাসা তৈরি করে তখন মাটি খোঁড়া বা সেটি দেওয়ালে লাগানোর সময় একটানা গুনগুন শব্দ করে। এই শব্দ শুনেই বোঝা যায় যে পোকাটি বাসা বাঁধার কাজে ব্যস্ত। এরপরে কোশ্চেন দুইয়ের চার, মাকড়সা দেখলেই কোমরে পোকা কী করে? উত্তর, কোমরে পোকা মাকড়সা দেখলেই তার ঘাড় কামড়ে ধরে এবং শরীরে হুল ফুটিয়ে এক ধরনের বিষ ঢেলে দেয়। কোনো কোনো মাকড়সাকে 5-7 বার পর্যন্ত হুল ফুটিয়ে থাকে, এতে মাকড়সা মারা যায় না কিন্তু পুরোপুরি অসাড় হয়ে পড়ে। তারপরে কোমরে পোকা মাকড়সাটিকে মুখে করে বাসায় নিয়ে গিয়ে কুঠুরির ভেতরে জমা করে এবং তাতে একটি ডিম পাড়ে। এর পরের কোশ্চেন নাম্বার 5, উপযুক্ত প্রতিশব্দ পাঠ থেকে খুঁজে লেখো। নির্মাণ, উপযোগী, ভর্তি, সন্ধান আর ক্ষান্ত এগুলোর প্রতিশব্দ মানে একই শব্দ কী কী আছে? উত্তর লিখবেন, নির্মাণ হয়ে যাবে গাঁথুনি বা তৈরি, উপযোগী মানে উপযুক্ত বা মর্মমত, ভর্তি মানে পূর্ণ, সন্ধান মানে খোঁজা, ক্ষান্ত মানে নিরস্ত্র বা বন্ধ। এরপরে চলে যাব সরাসরি 7 কোশ্চেনে। সন্ধি বিচ্ছেদ করো। যথেষ্ট, পূর্বাক্ত, জলাশয়, পরীক্ষা, চক্রাকার, নিরস্ত্র। উত্তর, যথেষ্ট যথাযোগ ইষ্ট, পূর্বাক্ত পূর্বযোগ উক্ত, জলাশয় জলযোগ আশয়, পরীক্ষা পরিযোগ ইক্ষা, চক্রাকার চক্রযোগ আকার, নিরস্ত্র নিযোগ অস্ত্র। কোশ্চেন নাম্বার 8, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। 8-এর এক কোশ্চেন, কোমরে পোকার বাসাবাড়িটি দেখতে কেমন? উত্তর, কোমরে পোকার বাসাবাড়িটি দেখতে লম্বাটে এবং এবড়ো খেবড়ো মাটির তৈরি হয়। এটি সাধারণত দেওয়ালের গায়ে বা ঘরে আনাচে কানাচে লেগে থাকে। বাসার ভেতরে ছোট ছোট কুঠুরি থাকে যেখানে পোকাটির তার ডিম পাড়ে এবং মাকড়সা দিয়ে খাদ্য সঞ্চয় করে। মাটি শুকিয়ে গেলে বাসাটি খুব শক্ত হয়ে যায়। এর পরের কোশ্চেন 8-এর 2, কোমরে পোকার বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয়? উত্তর, কোমরে পোকা প্রথমে বাসা বানানোর জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করে। সে স্থানটিকে ভালোভাবে পরীক্ষা করে এবং বারবার দেখে নিশ্চিত হয়। এরপর কাদামাটির সন্ধান বের হয়। মাটি পাওয়ার পর সেটি মুখে করে এনে ছোট ছোট ডেলা বানায়। সেই ডেলাগুলো একের পর এক জায়গায় বসিয়ে বাসা তৈরি শুরু করে। বাসা বানানোর সময় পোকাটি তীক্ষ্ণ স্বরে গুনগুন শব্দ করে। কোশ্চেন নাম্বার 8-এর 3, কোমরে পোকার বাসা বানানোর প্রক্রিয়াটি নিজের ভাষায় লেখো। উত্তর, কোমরে পোকা প্রথমে উপযুক্ত স্থান খুঁজে বের করে। স্থানটি পছন্দ হলে সে কাদামাটির সন্ধানে যায়। ভেজা মাটি পাওয়ার পর মুখে করে ছোট ছোট ডালা বানায়। সেই ডালাগুলো একটির পর একটি এনে দেওয়ালে অর্ধ চক্রাকারে সাজিয়ে রাখে। মাটির ডালাগুলো দিয়ে বাসার একটি কুঠুরি তৈরি করে। এরপর কুঠুরির ভেতরে লালা দিয়ে প্রলেপ মাখিয়ে দেয়। প্রলেপ শুকিয়ে গেলে কুঠুরির ভেতরে অসাড় মাকড়সা রাখে, ডিম পাড়ে এবং কুঠুরির মুখ বন্ধ করে দেয়। এরপরে নতুন কুঠুরি বানানোর কাজ শুরু করে। এইভাবে একটি বাসায় 4-5টি কুঠুরি তৈরি হয়। এর পরের কোশ্চেন 8-এর 4, এই সব অসুবিধার জন্য অবশ্য বাসা নির্মাণে যথেষ্ট বিলম্ব ঘটে। কোন অসুবিধাগুলির কথা এ প্রসঙ্গে বলা হয়েছে? উত্তর, লেখক গোপালচন্দ্র ভট্টাচার্যের কোমরে পোকার বাসাবাড়ি গল্পে কোমরে পোকার বাসা নির্মাণে কয়েকটি অসুবিধার কথা বলা হয়েছে। সেগুলি হলো, 1, কী আছে, উপযুক্ত স্থান খুঁজে বের করতে অনেক সময় লাগে। 2, বাসা তৈরির সময় কাদামাটির সন্ধান করতে হয়, যা কাছাকাছি না থাকলে দূর থেকে আনতে হয়। 3, কখনো বাসা তৈরির স্থান নষ্ট হয়ে গেলে নতুন করে আবার মাটি সংগ্রহ করে বাসা বানানো হয়। এই সব কারণে কোমরে পোকার বাসা বানাতে অনেক সময় বেশি লাগে। এর পরের কোশ্চেন 8-এর 5, কোমরে পোকার শিকার ধরার উদ্দেশ্য ব্যাখ্যা করো আর শিকারকে সে কীভাবে সংগ্রহ করে। প্রথম কোশ্চেনের জন্য উত্তর লিখবে, লেখক গোপালচন্দ্র ভট্টাচার্যের কোমরে পোকার বাসাবাড়ি গল্পে কোমরে পোকা শিকার ধরে তার ডিম থেকে
ফোটা বাচ্চাদের খাদ্যের জন্য। শিকার হিসেবে সে সাধারণত ছোট মাকড়সা ধরে, এটাই তার শিকার ধরার উদ্দেশ্য। পরের কোশ্চেনের জন্য উত্তরটি প্যারা করে লিখবে। কোমরে পোকা মাকড়সাকে দেখা মাত্র তার ঘাড় কামড়ে ধরে এবং শরীরে হুল ফুটিয়ে বিষ ঢেলে দেয়। এতে মাকড়সাটি মরে না, কিন্তু অসাড় হয়ে যায়। এরপর কোমরে পোকা মাকড়সাটিকে মুখে করে তার বাসার কুঠুরিতে নিয়ে আসে। সেখানে মাকড়সাকে রেখে তার পাশে ডিম পাড়ে। এইভাবে সে প্রতিটি কুঠুরিতে শিকার জমা করে তার বাচ্চাদের খাবার নিশ্চিত করে। এরপর লাস্ট কোশ্চেন আজকের 8-এর 6। বাসার আর কোনো খোঁজ খবর নেয় না। কখন কোমরে পোকা তার বাসার আর কোনো খোঁজ খবর নেয় না? উত্তর, লেখক গোপালচন্দ্র ভট্টাচার্যের কোমরে পোকার বাসার বাড়ি গল্পে কোমরে পোকা বাসার ডিম পাড়ার কাজ সম্পূর্ণ হলে এবং প্রতিটি কুঠরিতে শিকার সংগ্রহ করে জমা করে মুখ বন্ধ করে দেওয়ার পর বাসার আর কোনো খোঁজ খবর নেয় না। সে তখন অন্য স্থানে চলে যায় এবং বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব নেয় না, কারণ সে তাদের জন্য পর্যাপ্ত খাদ্য রেখে গেছে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আজকের এই ভিডিওটি নতুন দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, কারণ নতুন কোনো ভিডিওর আপডেট যাতে তোমার কাছে আগে পৌঁছে যায়। যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।